আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে একজন নারী বা পুরুষ যদি হস্তমৈথুন বা মাস্টারবেশন করে তাহলে কি কি উপকারিতা আছে বা উপকারিতার দিকগুলা কি, এবং সপ্তাহে কয়দিন মাস্টারবেশন বা ফিঙ্গারিং করা ভালো। তো চলুন চলে যায় মূল আলোচনায়। হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা একটা নারী এবং পুরুষের স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যা অনেক পুরুষ এবং নারী নিজের যৌন চাহিদা বা উত্তেজনা প্রশমনের জন্য মাঝে মধ্যে এটা করে থাকেন। ইসলামের দৃষ্টিতে এটা পাপ বা গুনাহের কাজ হিসেবে আখ্যায়িত হলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর কিছু উপকারিতা আছে, যে বিষয়গুলো আজকে আলোচনা করব। তো একজন নারী বা পুরুষ যদি মাস্টারবেশন করেন বা ফিঙ্গারিং করেন তাহলে তাদের প্রথম নম্বর যে উপকারিতা হবে সেটা হচ্ছে তাদের অত্যাধিক যে যৌন চাপ বা স্ট্রেস এগুলো কমবে। মাঝে মধ্যে কোনো নারী বা পুরুষ যদি মাস্টারবেশন করেন বা ফিঙ্গারিং করার মাধ্যমে তার জৈবিক চাহিদাটা পূরণ করেন, তখন তাদের অতিরিক্ত যে উত্তেজনা বা চাপ এটা প্রশমিত হয় এবং তাদের স্ট্রেস অনেক কমে যায়। দ্বিতীয় নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে ঘুম ভালো হয়। অনেকে দেখা যায় অত্যাধিক উত্তেজনার কারণে রাতে ঘুমাতে পারেন না। হয়তো স্বামী দূরে আছে বা স্ত্রী দূরে আছে, তখন দেখা যায় এই ঘুমের সমস্যা দূর করার জন্য আপনি যদি মাস্টারবেশন করেন বা ফিঙ্গারিং করেন, তখন আপনার শরীর থেকে এক প্রকার রিল্যাক্সেশন হরমোন প্রোল্যাক্টিন এবং অক্সিটোসিন নিঃসৃত হয়, এবং যা আপনার ঘুমাতে কাজ করে। অর্থাৎ মেয়েরা যখন ফিঙ্গারিং করবেন বা ছেলে মাস্টারবেশন করবেন, বীর্যপাত বা অর্গাজমের ফলে আপনাদের শরীরে কিন্তু এই রিল্যাক্সেশন হরমোনটা আসলে নিঃসৃত হয়, যার ফলে আপনার একেবারে একটা ফ্রেশ এবং সুন্দর ঘুম আনতে কাজ করবে। ৩ নম্বর যে উপকারটা করবে বিশেষ করে পুরুষের, সেটা হচ্ছে পোস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্য এটাকে ভালো রাখে। গবেষণায় দেখা গেছে যে মাঝে মধ্যে বীর্যপাত করলে পুরুষের পোস্টেটে জমে থাকা বিভিন্ন প্রকার ক্ষতিকারক পদার্থ এটা বাইরে বের করে আনতে কাজ করে, যার কারণে দেখা যায় বীর্যপাত মাঝে মধ্যে ঘটানো এটা কিন্তু শরীরের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া বা শরীরটাকে ভালো রাখতে কাজ করে থাকে। ৫ নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার বড় ধরনের যে অপরাধ থেকে নিজেকে সেভ করতে পারবেন। বিশেষ করে আপনি যখন অতি উত্তেজিত হয়ে যান, তখন আপনার দ্বারা কিন্তু যে কোনো ধরনের পাপের কাজ এটা করা কিন্তু সহজ হয়ে যায়। বিশেষ করে যৌন বিষয়ক যে অপরাধগুলো আছে এগুলো করতে আপনি উদ্বুদ্ধ হয়ে যান। বিশেষ করে ধর্ষণ, এরপরে দেখা যাচ্ছে যে পতিতালয় গমন, এর পাশাপাশি সমকামিতা, বহুগামিতা, বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, এগুলো কিন্তু করতে আপনার মনে চায়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি মাস্টারবেশন করার মাধ্যমে, ফিঙ্গারিং করার মাধ্যমে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন। ৫ নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে নিজের শরীর সম্পর্কে একটা ধারণা পাবেন। বিশেষ করে কার কিভাবে যৌন উত্তেজনা তৈরি হয় এবং তা বোঝার একটা সুযোগ তৈরি করে দেয় মাঝে মধ্যে মাস্টারবেশন বা ফিঙ্গারিং। ৬ নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে যে পরকীয়ার মতো সম্পর্কে জড়ানো থেকে নিজেকে সেভ রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় স্বামী হয়তো দূরে আছেন বা স্ত্রী দূরে আছেন, কিন্তু এই সময়ে আপনার একজন পার্টনারের প্রয়োজন হয়, বা আপনি তখন আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য কোনো পরকীয়া সম্পর্কে জড়াতে চান বা জড়ানোর প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি মাঝে মধ্যে মাস্টারবেশন বা ফিঙ্গারিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরকীয়া সম্পর্কে জড়ানোর ঝুঁকি অনেকাংশে কমে যাবে। ৭ নম্বর যে উপকারটা হবে, ৭ নম্বর উপকারটা হচ্ছে আমাদের মধ্যে অনেক নারী এবং পুরুষ দেখা যায় তারা দাম্পত্য জীবনে অনেকটা কষ্টে আছেন। হয়তো দেখা যাচ্ছে হাসব্যান্ড খুব প্রতিবারই খুব দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন বা স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নারী তার হাসব্যান্ডের যে চাহিদা এটা পূরণ করতে পারেন না, দীর্ঘ সময় বিছানায় পারফরমেন্স করতে পারেন না। তো এই ক্ষেত্রে দেখা যায় স্বামী বা স্ত্রীর অতিরিক্ত উত্তেজনা বা চাহিদা তারা কিন্তু এই মাস্টারবেশনের মাধ্যমে নিজেদের চাহিদা কিছুটা পূরণ করতে পারে এবং দাম্পত্য জীবনটাকে স্বাভাবিক পর্যায়ে রাখতে পারে। তো বন্ধুরা, এবার আসি যে আসলে একজন নারী বা পুরুষের সপ্তাহে কয়দিন মাস্টারবেশন করা ভালো। চিকিৎসা বিজ্ঞানের মতে আপনি যদি শারীরিক দুর্বলতা অনুভব না করেন তাহলে সপ্তাহে ১ থেকে ২ দিন বা মাসে ৩ থেকে ৪ দিন এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিকভাবে আপনি করতে পারেন। কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে এটার প্রতি যেন আমরা আসক্ত হয়ে না যাই বা অতিরিক্ত পরিমাণে যেন না করি, এদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।